ফার্স্ট টাইম ট্রাভেল করতেছি, তাই আশপাশের ভিউ নেওয়ার চেষ্টা করতেছি। তো বিমানে কি আছে, খাবার দিয়ে দিল, তো এইগুলোই হচ্ছে টুকটাক করে ভিডিও করলাম। যদিও এটা একটা ট্রেলার হিসাবে রেখেছি, যার কারণে খুব স্পিডে যাচ্ছে। তো এখানে ডিসপ্লেতে রোম দেখাইল, রোমের একটা দৃশ্য দেখাইলো, দেন রোমের স্কাই। রোমে যখন নামলাম তো বিমান ল্যান্ড করার পর হচ্ছে ল্যান্ডের আগে পরে কিছুটা মুহূর্তে ভিডিও নিলাম। তো এই করেই সময় পাস করলাম। কি করব, বিমানের মধ্যে আর তো কাজ নাই। তো কিছুক্ষণের মধ্যে নামার পর আমি এই যে গাড়িতে চলে আসলাম। গাড়ির অপেক্ষা করে বাস টার্মিনাল দেখতেছিলাম, হঠাৎ দেখি সামনে জ্যাম। মনে হচ্ছিল ঢাকায় চলে আসছি। চলেন এবার আমাদের সেই হচ্ছে যে ঢাকা বাড়ি গুলশান এক রিক্সা দিয়ে যাচ্ছি সকাল সকাল, যেদিন আমি বিমানে ফ্লাই করব সেদিনকার ঘটনা এটা। যাচ্ছিলাম শিকদার মেডিকেলে টেস্টের জন্য। রিক্সা যেহেতু সরাসরি যাওয়া যায় না, ক্রস করতে হয়, তো আমি পরবর্তী যে রিক্সা ওই মামাকে নিয়ে চলে গেলাম। যেহেতু করোনা টেস্ট করতে হবে, শিকদার মেডিকেলে টেস্ট করবো। এরপরে সরাসরি চলে আসলাম এরপরে ঘোরাঘুরি করো। কিছুক্ষণ পরে হচ্ছে আমি লাগেজ ব্যাগ আমার হচ্ছে বুকিং দিয়ে দিলাম। বুকিং দেওয়ার জন্য হচ্ছে আমি সোজা চলে যাবো বুকিং স্টোরে। বুকিং দেওয়ার পর আশপাশে নোট নেওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলাম একটা মুহূর্ত। তারপরে দেখলাম এখানে বিদেশি প্রযুক্তি দিয়ে ঢুকবো, এখন আমাকে পুলিশ অনেক কিছু জিজ্ঞেস করতেছে। এরপর হচ্ছে এটার মধ্যে দিয়ে আমি চলে আসলাম, যেহেতু অত্যাধুনিক প্রযুক্তি করেছে। তো পুলিশের বিষয়টা দেখলেন, পাসপোর্ট ভিসা চেক করে সাইন দিয়ে দিল। এরপর সরাসরি চলে আসলাম ভিতরে, যেহেতু আমার ইমিগ্রেশন কমপ্লিট। তো হাঁটাহাঁটি করতেছিলাম ভিতরে, হঠাৎ দেখলাম একটা সাইন 1975। তো এটাকে একটু ক্যাপচার করলাম, আশপাশে ক্যাপচার করতেছি। কী আর করবো, খাওয়া দাওয়া কাজ না থাকলে যা হয়, যদিও আমার বিমানের টাইম খুব শর্ট। তারপর আইসা লোক ডাকতেছে, ডাকাডাকি করে আমি চলে গেলাম হচ্ছে গেটের ওইখান দিয়ে। যদিও জানি না, আমি গেছি 5 নম্বর দিয়ে ঢুকলাম, 5 নম্বর দিকে চলে গেলাম, সময় কম চলে আসলাম। এরপর হচ্ছে চেকিং হইলো এইখানে। এরপর সরাসরি চলে গেলাম, এরপর বিমানের সিটে যেয়ে বসলাম। আশপাশের ভিউ সহ বিমানের ভিতরে বাইরে একটু একটু করে ভিউ নিতেছিলাম। দেখলাম বিমানটা মনে হয় যে আমার বিমানটাই বড়, সবগুলো হচ্ছে ছোট ছোট মনে হচ্ছিল। তখন বিমানে উঠলাম, সব দিক ছোট ছোট দেখা যায় না। এর কিছুক্ষণ পরে হচ্ছে দেখি বিমান পিছনে ব্যাক করতেছে। করার পর অনেকক্ষণ পর দেখি যে 25 লেখা, না টাকা পয়সা না, 25 নাম্বার সিরিয়াল সম্ভবত। যাই হোক, বিমান কিছুক্ষণ ব্যাক করার পর হচ্ছে আবার সামনের দিকে যাবে। কিছুক্ষণ পর সাথে অনেক ফ্যামিলি আছে, মানে শব্দ হচ্ছে তাদের, যেহেতু বলতে পারি না, ফার্স্ট টাইম যাচ্ছি আমি, শব্দ হতেই পারে, কি আর করার। কিছুক্ষণ পরে সামনের দিকে দেখি টান দিতেছে, তো আমরাও সাথে সাথেই, যেহেতু আসছি ফ্লাইয়ের উদ্দেশ্য সামনে যাব, অবশ্য ফ্লাই হবে আরও পরে। তো তখন হচ্ছে আমি ফাতিহা সূরা তেলাওয়াত করা শুরু করলাম। প্রথমবারের মতো ট্রাভেল করতেছি, তো আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি, যেন সব কিছু ভালো হয়ে যায়। শুকরিয়া করতেছি সুযোগ পাওয়ার জন্য। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমি হয়তো ওভার ভয়েস করতেছি কিছু কিছু জায়গায়, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন রাস্তা ফাটায় বিষয়টাকে। যেহেতু ফার্স্ট টাইম এরকম একটা ট্রাভেল ভিডিও করতেছি, তো ভুলভ্রান্তি হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো সামনের দিকে আগাচ্ছে, মানে জায়গার উপরে কেমন জানি ঘুরে গেল। কিছুক্ষণ পর সামনে যাওয়ার পরে দেখলাম কিছু বিমান এখানে সিরিয়ালে আছে, হয়তো এখানে মাল আনলোড করতেছে। এরপর সামনের দিকে গিয়ে দেখলাম, সামনে কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছি যে লাইট রোডের উপরে। তখন বুঝলাম যে হচ্ছে এটা ফ্লাই করার রোড, যে বাম সাইড দিয়ে চলে যাচ্ছে একটা বিমান, হয়তো ফ্লাইট করবে। এই যে এয়ারপোর্ট, ডানে বামে একটু তাকাইলাম, দেখি নিচে লাইট জ্বলে এই বিমানের। এরপর কিছু দূর বিমান যাওয়ার পরে যে রাস্তার কথা বলতেছিলাম, লাইট একটু পরে দেখি যে রোডের সামনে করে ঘুরে ফেললো গাড়ি, মানে গাড়ি তো না, সরি বিমানটা যখন ঘুরাইলো রাস্তাটা দেখে খুবই ভালো লাগছে। কিন্তু যেখান দিয়ে গাড়ি, মানে গাড়ি বলতেছি, যেখান দিয়ে বিমান চলতেছে, যেহেতু চাকা আছে গাড়ি মনে হয় বারবার, রাস্তাগুলো বেশি একটা সুবিধার না।
ভাঙা ভাঙা এই সেই রাস্তা চলে আসছে, এখান থেকে ফ্লাই করবে। হয়তো এই রাস্তাটা খুবই ভালো ছিল, জন্য বেশি একটা টের পাইনি, বুঝতে পারি নাই যে ফ্লাই রোড ভাঙা কিনা রাস্তাগুলো। তো কিছুক্ষণ পর হচ্ছে বিমান ফ্লাই করতেছে, এরকম একটা মুহূর্তে আগ দিয়ে আমি তেলাওয়াত করা শুরু করলাম। ইঞ্জিনের পাওয়ার বাড়া দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। পরিবেশটা দেখতেছি, আসলে এই পরিবেশটা কত সুন্দর, বাট নিচে থেকে তো বোঝা যায় না, উপরে উঠলে বোঝা যায়। তো আর কি করার, উপভোগ করি উপর থেকেই। মারতেছে, স্পিড বাড়তেছে আস্তে আস্তে। হ্যাঁ, উপরে উঠে গেছে আমরা। What a view, so nice. Our Dhaka. আসলে প্রথমে লোকেশনটা ভুল দেখেছিলাম, পরে দেখি যে না, এইটা হচ্ছে বিশ্ব রোড। তো আমার ছবি সহ হচ্ছে এটাকে ক্যাপচার করলাম, ডাইন সাইডে যে যমুনা ফিউচার পার্ক। তো এইভাবে ক্যাপচার করে টুকটাক করে দেখতেছিলাম। দেখতে দেখতে প্রায় এই ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি, কারণ পুরো ভিডিও একসাথে দিতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। যাই হোক, পরের নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। এইটা হচ্ছে ইতালির গুহা টানেল, এর মধ্যে দিয়ে যাচ্ছি। তো এগুলো হচ্ছে পরের ভিডিওতে চলে আসবে, যার কারণে একটু ট্রেইলার দিয়ে রাখলাম, দেখতে পারেন, একটু উপভোগ করতে পারবেন যে আসলে কেমন হবে। মোটামুটি একটা ভিউ দেওয়া হয়েছে এখানে, যেটা দেখলে অবশ্যই এমনিতেই ভালো লাগবে। আর পুরোপুরি ভিডিও যখন দেখবো তখন তো আরও ভালো লাগবে। বলতে বলতে আরেকটা টানেলের এসে চলে আসলাম। দেখেন আশপাশের পরিবেশ কত সুন্দর লাগতেছে। এই তো, পাশে থাকেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে, নেক্সট জার্নিতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসলে এখানকার যেদিকেই থাকে, এটা কিন্তু বামে সামনে সব দিকেই শুধুমাত্র পাহাড় আর পাহাড় দেখা যায়। নিচের দিক তো আরও সুন্দর লাগে, এখানে নিচে মানুষের বসবাস আছে, কিন্তু পাহাড়ের বসবাস মানুষ দেখা যাচ্ছে না।
তো যতটুকু দেখতে পারতেছি এর মধ্যে আবার টানেল চলে আসে, শুধু টানেল আর টানেল, এত পরিমাণে টানেল যে বলার বাইরে। এই যে নিচে দেখেন কত সুন্দর লাগে, এর মধ্যে হচ্ছে ডাইনে বাম কত সুন্দর করে রাস্তা করে রাখছে, মনে হয় যে রাস্তা আমার জন্য করে রাখছে। চলে আসলাম পেসকারাতে আইসক্রিম খাওয়ার জন্য। এরপর কিছুদিন পরে যাবো হচ্ছে বিচে ঘুরতে। বিচের হচ্ছে একটা পরিবেশ দেখাই দেবো আপনাদেরকে, যে আসলে প্রথম দিন আমার কেমন কাটছে। তো এই হচ্ছে আজকের বিচ প্রথম দিনের। এই তো আশপাশে ভিউ নিতেছিলাম টুকটাক করে, টুকটাক মানে যেটা মনে হয়েছে যে আপনাদের সাথে একটু শেয়ার করব, যেগুলো আর কি পরবর্তী ভিডিওতে আসবে। তো এগুলো আর কি আপাতত আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে আপনারা দেখেন যে নেক্সট ভিডিওতে কী আসতে যাচ্ছে। চলেন একটু সমুদ্রের কাছ থেকে ঘুরে নিয়ে আসি আপনাদেরকে, সমুদ্রে ফিরলাম কেমন সমুদ্র শব্দ করতেছে দেখেন। সমুদ্রের গর্জন অনেক জোরে হচ্ছে, যার কারণে শব্দ বেশি শোনা যাচ্ছে না, ওভারড্রাইভ দেওয়া হচ্ছে এই জন্য। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, অবশ্যই আপনার মতামত জানাবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।